হাটে যাওয়ার ঝামেলা নেই, গরু বাছাইয়ের ঝুঁকি নেই, মোবাইলে অর্ডার দাও, টাকা পাঠাও, কোরবানি হয়ে যাবে। ঈদের আগে এই সুবিধাই দিচ্ছে দেশের একের পর এক অনলাইন প্রতিষ্ঠান। শুধু পশু বিক্রি না, জবাই থেকে গোশত গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার দায়িত্বও নিচ্ছে তারা। কিন্তু প্রশ্ন একটাই, এই অনলাইন কোরবানি আদৌ শরীয়ত সম্মত কিনা? ইসলাম কি বলছে এ ব্যাপারে? ইসলামে নিজের কোরবানি নিজেই করাটা উত্তম, এটা সবাই জানে, কিন্তু অন্যকে দায়িত্ব দেওয়া যাবে না, এটা কিন্তু সত্যি না। ফিকহ শাস্ত্রে এটাকে বলে ওয়াকালা বা প্রতিনিধিত্ব। সহজ কথায়, বিশ্বস্ত কাউকে দায়িত্ব দিলে কোরবানি হয়ে যাবে, সেটা অনলাইন এজেন্সিও হতে পারে। কাজেই অনলাইনে অর্ডার দিয়ে কোরবানি দেওয়া নীতিগতভাবে জায়েজ। ভাগে কোরবানির বিষয়টাও পরিষ্কার। গরু, মহিষ বা উটে সর্বোচ্চ 7 জন অংশ নিতে পারবেন। অনলাইনে একটা গরুর 7টা ভাগ 7 জনের কাছে বিক্রি একদমই বৈধ। তবে শর্ত একটাই, সব অংশীদারের নিয়ত হতে হবে ইবাদতের। ব্যবসার নিয়তে কেউ ঢুকলে পুরো কোরবানি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কিন্তু জায়েজ হলেই কি নিশ্চিন্তে অর্ডার দেওয়া যাবে? একদমই না। অনলাইন কোরবানিতে ফাঁকি দেওয়ার সুযোগ আছে প্রচুর। পশুর বয়স লুকানো, গরুর ক্ষেত্রে অন্তত 2 বছর না হলে কোরবানি হবে না। ত্রুটিপূর্ণ পশু দেয়া, অন্ধ, অসুস্থ, ল্যাংড়া পশুতে কোরবানি হয় না। নির্ধারিত সময়ের বাইরে জবাই করা, ঈদের নামাজের আগে জবাই করলে কোরবানি হবে না, হবে সাধারণ গোশত। এই 3টা বিষয়ে প্রতারণার ঘটনা কিন্তু আগেও ঘটেছে। তাই অর্ডার দেওয়ার আগে যা যাচাই করতেই হবে প্রতিষ্ঠানটি কতটা বিশ্বস্ত। জবাইয়ের ভিডিও বা লাইভ প্রমাণ দেওয়ার ব্যবস্থাও রয়েছে কিনা, পশুর ভাগ, চামড়ার টাকা, কসাইয়ের খরচ, সব লেনদেন পরিষ্কারভাবে লেখা রয়েছে কিনা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কসাইকে পারিশ্রমিক হিসেবে পশুর কোনো অংশ দেয়া যাবে না, এটা অনেক প্রতিষ্ঠানই মানে না। অনলাইন এজেন্সি যদি সততার সঙ্গে শরীয়তের নিয়ম মেনে চলে, কোরবানি হবে, সওয়াব হবে। কিন্তু যে আধ্যাত্মিক তৃপ্তি সশরীরে হাজির থেকে কোরবানি দিলে পাওয়া যায়, সেটা স্ক্রিনে পাওয়া যাবে না। সুবিধার একটা সীমাও থাকে, ইবাদতের ক্ষেত্রে সেই সীমাটা মনে রাখাই ভালো। কোরবানির ইতিহাসটা মনে করা দরকার এই মুহূর্তে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন ছুরি চালিয়েছিলেন, সেটা কিন্তু শুধু একটা পশুর গলায় ছিল না, সেটা ছিল নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর পথে ছেড়ে দেওয়ার পরীক্ষা, নফসের বিরুদ্ধে লড়াইয়ের পরীক্ষা। তখন থেকেই কোরবানির মূল বার্তা একটাই, ভেতরের পশুটাকে জবাই করো। কিন্তু আমরা কি করছি? বাইরের পশু জবাই হচ্ছে ঠিকই, ভেতরেরটা দিব্যি বেঁচে রয়েছে, বরং মোটা তাজা হচ্ছে। এই বাংলাদেশে এখন প্রতিদিনই খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, শিশু নির্যাতন হচ্ছে। রামিসার মতো 8 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করতে মানুষের ভেতরে কতটা পশু বাস করলে সম্ভব? এই ঈদে তাই শুধু গরু ছাগলের গলায় ছুরি চালালে হবে না, ভেতরের লোভটাকে, হিংসাটাকে, লালসাটাকেও একবার জবাই দেয়া দরকার। সেটা যদি হয় তাহলে কোরবানি সত্যিকারের কোরবানি হবে, নইলে পশু জবাই হবে, মাংস খাওয়া হবে, কিন্তু কোরবানি হবে না।